পাইপলাইনের মাধ্যমে তেল খালাস করে তার তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশের নাম। সৌদি আরব থেকে আনা ৮২,০০০ মেট্রিক টন তেলবাহী ওয়েল ট্যাঙ্কারের অবস্থান ছিল গভীর সাগরে। এরপর ধীরে ধীরে সেটিকে নিয়ে যাওয়া হয় নিউ মুরিং পয়েন্টে। এরপর পাইপলাইনের মাধ্যমে সে তেল নিয়ে যাওয়া হয়েছে মহেশখালীতে স্থাপনরত টার্মিনালে। আর টার্মিনাল থেকে পান করে আগামী দুদিনের মধ্যে সে তেল চলে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সেখানে পরিশোধন হবে এই ৮২,০০০ মেট্রিক টন জ্বালানি তেল। অন্তত ৭,৫০০ কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। এখন চলছে টেস্ট অপারেশন। সবকিছু সফল হলে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই প্রকল্পের আওতায় গভীর সাগর থেকে মহেশখালীর মাতার বাড়ি, সেখান থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি স্থাপন করা হয়েছে ১১৬ মিটার দীর্ঘ পাইপলাইন। যে পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে সাগরের তলদেশ দিয়ে। আর এই পাইপলাইনের পুরো নিরাপত্তা জোরদার করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগে অনেক সময় লাগতো, অনেক খরচ হতো, তো খরচটা বেঁচে যাবে, সময়টা বেঁচে যাবে। আর সেই সাথে তেল আগে অনেক অপচয় হতো, তো সেই অপচয়টাও বন্ধ হবে। সব দিক দিয়ে এটা খুব ভালো একটা চমৎকার একটা প্রকল্প। গভীর সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস অনেক উন্নত দেশের কাছে এখনো পরিকল্পনা, আর বাংলাদেশ তা বাস্তবায়ন করে দেখিয়েছে। জ্বালানি তেল পরিবহনে নতুন সক্ষমতা অর্জন করলো, বাড়লো রিজার্ভের ক্ষমতা, একই সাথে কমবে সিস্টেম লস এবং খরচ। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সমসংবাদ।